আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশিত দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি কথাগুলো কি বলছি এই কথাটা মনোযোগ দিয়ে শুনবে, অনুরোধ থাকলো। আমি শুধু আপনার কাছে ইসলামের কথা তুলে ধরবো, আমি কোনো কিচ্ছা কাহিনী বলবো না, আমি কোনো মানুষের কিচ্ছা কাহিনী বলবো। আমি শুধু বলবো আপনাদের কাছে ইসলাম, দিন ইসলাম। যে ইসলাম মধ্যে স্বয়ং আল্লাহ আছে, কে আছে কোন? যে ইসলাম মধ্যে কে আছে কোন কোন? আপনি বলেন তো, কোন দলের মধ্যে আল্লাহ আছে? আল্লাহ কি কোন দলের মধ্যে আছে? বলেন তো। আওয়ামী লীগের দলের মধ্যে আল্লাহ আছে? না। বিএনপি দলের মধ্যে আল্লাহ আছে? না। জাতীয় দলের মধ্যে আল্লাহ আছে? হেফাজতের মধ্যে আল্লাহ আছে? জামাতের মধ্যে আল্লাহ আছে? কোন দলের মধ্যে আল্লাহ নেই। আল্লাহ কোন দলের মধ্যে আছে? সেই দলের নাম হচ্ছে ইসলাম। আর ইসলামের ইয়াকে, আল্লাহর প্রতিনিধিকে, ইসলামের আল্লাহর প্রতিনিধিকে নবীরা ছিল না। 1,24,000 পরে কম যাচ্ছে, এরাই হচ্ছে প্রতিনিধি আল্লাহ। কি হচ্ছে? 1,24,000 পরে কমে আল্লাহর গোলাম। নবীরা কিন্তু আল্লাহ গোলাম। ভাই বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো, আমার কথাগুলো পুত্রিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবে। আমার কথাগুলো মন খারাপ করবেন না। আমি আপনাকে দিন ইসলামের কথা তুলে ধরবো। দিন ইসলাম, কোন দলের মধ্যে আল্লাহ নেই, কোন দলের মধ্যে আল্লাহ নেই। আল্লাহ একটা দলের মধ্যে আছে, দিন ইসলাম। আর ইসলামের পরিচয় হচ্ছে দিন নবী রাসূলুল্লাহ। কি বুঝলেন? ইসলামের পরিচয় কি? নবী। নবী ছাড়া ধর্ম কথা বলাই যাবে না, বলাই যাবে না। কারণ সব ধর্ম কথা আল্লাহ আছে। ওই সোনামুখী ধর্ম আল্লাহ আছে, খ্রিস্টানের ধর্ম আল্লাহ আছে, ইহুদি ধর্ম আল্লাহ আছে, বৌদ্ধ ধর্ম আল্লাহ আছে। সব ধর্ম মধ্যে আল্লাহ আছে, না ভাই নাই? অসম্ভব। কোন ধর্ম মধ্যে আল্লাহ নাই। ধর্ম একটাই পরিচয় হচ্ছে দিন ইসলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝাচ্ছি ভাই, বিশ্বাস করেন। দিন ইসলাম, এই কোরআন, এই কোরআনটা কি 1,24,000 পরে কম আমার আল্লাহ দিয়ে পাঠাতে, আল্লাহর প্রতিনিধি। এই কোরআনের মধ্যে একমাত্র নবীকে কাহিনী আছে। নবীকে কাহিনীর অর্থ মানে কি? নবীকে আদর্শ, নবীকে চরিত্র অর্থই মানে দিন ইসলাম। কি বুঝলেন? হ্যাঁ, এই কোরআনের মধ্যে সব নবীর চরিত্রই আছে এই কোরআনের মধ্যে। কি বুঝলেন? আর কোনো ব্যক্তির মধ্যে নেই। সেই স্থানের কথা আপনার কাছে তুলে ধরবো, বিশ্বাস করেন। কথাগুলো মনোযোগ শুনেন। কথাগুলো কি বলছে প্রয়োজনে ভিডিওটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন না বলেন? ভিডিওটা কেন শেয়ার করবেন না? এ তো দামি কথা, এ সবচেয়ে বড় দামি কথা। এর চেয়ে বড় দামি কথা কোনো জিনিস নাই, এর চেয়ে বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই। দিন ইসলাম। এই ভিডিওটা শেয়ার করবে, অনুরোধ থাকলো। সারা পৃথিবীতে মানুষের কাছে কামড় যায়। ধর্ম খুঁজে পাচ্ছে, ধর্ম তো একটি জিনিস। খালি মানুষের মধ্যে একটা ফেতনা ঢুকে গেছে, যা যা ধর্ম তার কাছে। কোন ধর্মই ছোট নয়, চিন্তা করছে। অত জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা কিন্তু ভাই বোঝার চিন্তা করবেন। এত মাদ্রাসা, এত মাদ্রাসা, এত মসজিদ বন্ধই করা যাবে না। আর মানুষের চরিত্র কোন দিকে চলে যাচ্ছে চিন্তা করে দেখেন। আচ্ছা, মানুষের চরিত্র কোন দিকে চলে যাচ্ছে? মানুষ কথায় কথায় বলছে যার যার ধর্ম তার কাছে। কোন ধর্ম ছোট নয়। এ ভাই বিশ্বাস করেন ভাই, কোন ধর্ম মধ্যে আল্লাহ নাই। যে ধর্মে আপনি পালন করেন কোন ধর্ম মধ্যে আল্লাহ নেই। একটাই ধর্ম মধ্যে আছে, সেটা হচ্ছে আমার আল্লাহ যেটা দিন ইসলাম। ইসলামের পরিচয় ধরতে গেলে একমাত্র নবী আছে তো পরিচয় করতে হবে। কারণ নবীকে ধর্ম একটা ছিল দিন ইসলাম। কারণ নবীকে দিন ইসলাম পরিচয় ছিল একমাত্র নবী। নবী ছাড়া কোনো ধর্ম মানা যাবে না। এবার কোন নবী খ্রিস্টান ছিল না, কোন নবী ইহুদি ছিল না, কোন নবী বৌদ্ধ ছিল না, কোন নবী সোনামুখী ধর্ম ছিল না, কোন নবী ছিল না কোন ধর্ম। নবীগিরি একটাই পরিচয় করে দিয়ে, তারা ছিল মুসলিম, তারা ছিল মুসলমান। 1,24,000 পর তারা কি ছিল? এরা মুসলমান ছিল ভাই, বিশ্বাস করেন ভাই। কোন নবী কোন ধর্মের মধ্যে ছিল না। ধর্ম একটাই ছিল দিন ইসলাম। আর ইসলামের শরীর ছিল ভিন্ন, এক পার্থক্য। এক একটা নবীকে শরীর ছিল ভিন্ন, কারণ নবীকে শরীর সব একত্র ছিল না। এক একটা নবীর শরীর ছিল ভিন্ন। আর নবীদের শরীর তো তৈরি করে দড়ি থাকলো, সারা জীবন ইসলামের দাবাত দিবে, একটা মানুষের হিদায়ত করতে পারেনি। নবীর পক্ষে তো আনা দূরই থাকলো, সৌরত্ব চালু করতে দূরই থাকলো, মসজিদ বানাতে দূরই থাকলো, একত্র হওয়াতে দূরই থাকলো। একটা মানুষের হিদায়ত করতে পারেনি নবী আসবেনা। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝাচ্ছি বলেন? তাহলে মানুষের কি বলেন তো? মানুষের সবচেয়ে খারাপ কথা কি? দিন ইসলাম। দিন ইসলামের মানুষের সবচেয়ে বড় খারাপ জিনিস
কেন আপনি ইসলাম মানবেন না বলেন তো? আপনি ইসলাম কেন মানবেন না? ইসলাম কেন মানবেন? ইসলাম কি সন্ত্রাস? ইসলাম কি চাঁদাবাজি? ইসলাম কি না অসম্ভব? ইসলাম মানুষের গাও পবিত্র করে দেয়। এই ভাই বিশ্বাস করেন ভাই, এখনো আপনাকে সময় আছে, আপনি দিন ইসলাম প্রবেশ করেন। মানুষের অতিথি পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম মানুষের অতিথি পাপ ধ্বংস করে না। আর অতিথি পাপ ধ্বংস করতে গেলে মানুষ যাতে পৃথিবীতে যাতে মানুষ জন্ম নেবে, এরা সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে নবীর কাছে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে আমরা আত্মসমর্পণ করবো? আমরা মাথা কার কাছে নিচু করবো? একমাত্র নবী রাসূলের কাছে। নবী ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কোনো মায়ের কাছে মাথা নত করা যাবে না, কোনো বাবার কাছে মাথা নত করা যাবে না, কোনো এমপি মন্ত্রী কোন ব্যক্তির কাছে মাথা নত করবে। মাথা নত আমরা কাকে তো করবো? একমাত্র নবী আছে কাছে মাথা নত করবো। এখন তো কোনো নবী নাই, নবী আছে কত? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কোন নবী আসবে? আসবে? আর কোন নবী আসবে না। আসবে? আসবে না। আর কোন নবী আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের শেষ নবী। আর কোন নবী আসবে না। কারণ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এ আমার সাহাবী শুনো, আমার কিয়ামত আর মত আমার সাহাবী আসবে, যে ব্যক্তি আমার সাহাবী অনুসরণ করবে, যে ব্যক্তি আমার সাহাবী আদর্শ মানবে, যে ব্যক্তি আমার চরিত্র আদর্শ করবে, ওই ব্যক্তি হবে একমাত্র জান্নাত, ওই ব্যক্তি হবে মুসলমান। তাই কি করছে করতো মোহাম্মদ সাল্লাল্লাহু কি করছে? যে ব্যক্তি আমার সাহাবী অনুসরণ করবে, ওই ব্যক্তি তারা মুসলমান হবে। আর তার কেউ মুসলমান হতে পারবে না। কারণ নবীর সাহাবী প্রয়োজন নাই। কত বোঝার চেষ্টা করবেন, নবীর সাহাবী প্রয়োজন নাই। আল্লাহ বলেনি তুমি কোরআন ফলো করো, কোরআন হাদিস ফলো করো, আল্লাহ বলেনি। মানুষ জায়গায় জায়গায় কোরআন থাকবে। আমি আপনাকে বলতে দিত মোহাম্মদ সাল্লাল্লাহু 1500 বছরের কথা বলে গেছে। এ আমার সাহাবী শোনো, এমন দিন সময় আসবে, এরকম বিদ্যে উঠে যাবে, মূর্খতা বসন হবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে। এই হচ্ছে মূর্খতা পরিচয়, এই হচ্ছে মূর্খতা পরিচয়। তাকে মানুষ শিক্ষা দীক্ষা অর্জন করে আল্লাহর আইন ছুটে দিবে। চিন্তা করছেন? আল্লাহর আইন বাতিল করছে, বাতিল করে মানুষের তৈরি করে আইন দেশ চালাচ্ছে। তাই মানুষ কত তাই বোঝা যেতে করবেন বলেন? তাই আইনটা কে তৈরি করলো? এই বড় বড় শিক্ষক আলাদা। এরা কি শিক্ষিত মানুষ? এরা জানে, এরা জানে আল্লাহ কত ক্ষমতা, আল্লাহ মান কথা এরা জানে। এরা জানলে তাহলে এইভাবে লেখাপড়া করতো না। এইভাবে লেখাপড়া করে তারা এইভাবে মানুষের তরে আইন করে দেশ চালু পরিচালনা করতো না। এই ভাই খুব বড় খারাপ জিনিস, সবচেয়ে মারাত্মক জিনিস। যে বেটা আল্লাহর আইন বাতিল করে, মানুষের তরে আইন তারা চালু করে, এরা সবচেয়ে অপরাধী, এরা সবচেয়ে অপরাধী। বলাই যাবে না। কোন হুজুর কয় কত? কোন হুজুর বক্তব্য করে নাই? খালি হুজুরে ফেদা লাগিছে, খালি হুজুর ফেদা লাগছে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বন্ধ। চিন্তা করছেন? আর হাদিস হুজুরা বক্তব্য করে যাচ্ছে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবে আছে, জিবে আকাশ সায়াতে এই নবী আপনি মুখ ঘষেন, মুখ ঘষে আপনি মুখে গন্ধ আছে বেদব। এই লজ্জা করে না এই হুজুরকে? নবী কিভাবে চিনবে বল? নবীর মুখ বলে গন্ধ করে, জনগণ কিভাবে শুনে? জনগণ তো কোনো বোঝাই যায় না জনগণ কি। এরা কিসের নবীর পাগল? এরা কিসের নবীর পাগল? নবীর মুখ গন্ধ করে না। এইভাবে এরা হারজি লাগিছে, এইভাবে হুজুকে প্রতিজ্ঞা লাগিয়েছে। চিন্তা করে এরা মাঝে সাহেব লেখাপড়া করে কি বলছে, এরা কি বক্তব্য করবে? একে আপনি ইউটিউব দেখিচ্ছেন না? এই আপনাকে দেখিতে বক্তব্য দেখিচ্ছে, কি দেখেন? আপনি কি দেখেন? নাটক, নাটক দেখিচ্ছেন, ছবি দেখিচ্ছেন। এর পরিণাম ভোগ করতে হবে, বিশ্বাস রাখেন। আমি করছি এখনো সময় আছে, আপনারা আল্লাহ রাসূলের দিকে ফিরে আসেন। কেউ রক্ষা করতে পারবে না। কবর কিন্তু একটা মারাত্মক জিনিস, কবর একটা শিরের জিনিস। গাও কেন চুপকায়? আপনি এখানে ইসলামের কথা করলে আপনি গাও চুপকায় কেন? গাও চুপকায় হ্যাঁ? এইরকম করেন কি আপনারা? আপনার কি মরবেন না? আপনি কি মৃত্যু হবে না নাকি? আশ্চর্য বাবা। আল্লাহর কথা রাসূলের কথা বললে আপনি খেপে যান, আল্লাহ রাসূলের কথা খেপে যায় না। কারণ মানুষের কোরআনে আইনের কথা বলে খেপে যায়। মানুষ যখন বলা হয় বাবা সুদ কিন্তু মারাত্মক পাপ, সুদ কিন্তু সিরিয়াস পাপ, আর খেপে যায়। এই বাবা শুনেন, নারীরা কিন্তু একটা মারাত্মক জিনিস, নারীরা কিন্তু পবিত্র জিনিস। আপনার বউ আপনি ঘরে থাকা হাতে দেন, নারীরা একমাত্র ঘরে থাকবে, আর খেপে যায়। মানুষ কত মানুষ যখনই বলা হয় আপনার বিধি বয়স 12 বছর 13 বছর 14 বছর, আপনি কেন বিবাহ দিচ্ছেন না? কেন আপনি বিধি কলেজে পাঠালেন? কেন আপনি কলেজে পাঠালেন? আর কলেই খেপে যায়। এরা মানুষ কত মানুষ। মানুষের যদি বলা হয় আপনার ঘরে মধ্যে গান বাজা বাড়াইতে পারে, কিসের গান বাজাচ্ছে? গান বাজা হারাম, আর টিভি করে ওঠে, গাও চলে ওঠে। চিন্তা করছেন?
মানুষের প্রতি তোমার নিশে হারাম, নিশে সবচেয়ে বড় খারাপ জিনিস। আর গাও শুনতে নিয়ে ওঠে, এরা মানুষ দাবি করে, চিন্তা করছেন? অজারা মুসলমান, কি বুঝলেন? এরা মুসলমান দাবি করে, এরা কোন পরিবারে ঘরে সন্তান? আশ্চর্য বাবা, আপনি কি কি মনে করছেন? আপনি কি মনে করছেন? হ্যাঁ, কি কদিন বাঁচবেন? কদিন বাঁচবে ভাই? বিশ্বাস রাখে ভাই, এরা মুসলমানের ঘরে সন্তান জন্ম নিয়ে এই ব্যক্তিরা তুমি অবৈধ কাঠামো জড়িত আছে ভাই। বিশ্বাস করেন ভাই, আমি এই কথা তুলে ধরছি ভাই, এখনো সময় আছে ভাই। আপনারা হারাম কাজ ত্যাগ করেন। যে মানুষের মধ্যে লোভ লালসা থাকে ওই মানুষ সবচেয়ে খারাপ মানুষ। যে মানুষের মধ্যে হিংসা থাকে ওই মানুষ সবচেয়ে খারাপ মানুষ। যে ব্যক্তির মধ্যে অহংকার থাকে ওই ব্যক্তি সবচেয়ে খারাপ মানুষ। যে ব্যক্তি আল্লাহর হারাম কাজের মধ্যে জড়িত আছে সবচেয়ে বড় খারাপ মানুষ। আমি বুঝাতে পারবো না ভাই, আপনি বুঝাতে পারবো না। আপনারা কোন নামাজ পড়তেছেন, আপনারা কোন হজ করতেছেন, আপনারা কি রোজা করতেছেন, কিভাবে আপনি বাম মায়ের আপনি খেকবক করতেছেন, আপনি কিভাবে আপনি সম্পদ মানুষের কাছে বিলে দিচ্ছেন? কার সম্পদ বিলে দিচ্ছে? না, অসম্ভব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বিলে দাও ক্ষমতা দেয়নি, আমার আল্লাহ কোন রকম ক্ষমতা বিলে দাও ক্ষমতা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি মানুষের 50 সমান অধিকার দিতে, মুসলমানের অধিকার পাওনার অধিকার সমান করে দিতে। মানুষের কাছে মানুষ হাত পা দেখাবে, এটা পরিচালনা সৌন্দর্য বলে ইসলাম লড়াই। এবার হাত পা দেখাও ইসলাম আসেনি। মানুষের কাছে হাত পা দেখাবে, আল্লাহ একটা দান করবো, আমার 10 টাকা দান করো, অসম্ভব। ইসলাম এটা বলে না। আর ইসলাম ভিক্ষু করা ধরে উঠলো না, ভিক্ষা। এরা মাঝে তৈরি করে ভিক্ষা তৈরি করলো এক শ্রেণীরা, আর এক শ্রেণীরা কোরআনের ব্যবসা তৈরি করলো। কি ব্যবসা তৈরি করে ভাই? চিন্তা করে দেখেন ভাই, একটা ওয়াশ করলে 80,000 টাকা দিতে হবে, তার 1 ভাগ দিতে হবে। চিন্তা করছেন? 1 ভাগ দিতে হবে, চুক্তি করে দেওয়া লাগে। আমার বিজেন আমার 80,000 টাকা দিতে হবে, আগে তো দিতে হবে 40,000। আর যদি আমাকে যেই দিন যে তারিখে পড়বে ওই দিন দিতে হবে টাকা, আমার লগত বুঝে দিতে হবে। চিন্তা করছেন? এটা ইসলাম? চিন্তা করছেন? আপনি কোন ইসলাম চলেছে দেখেন, দেখেন এটা কোন ইসলাম চলেছে? এবার বিশ্বাস রাখেন ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 34 বছরে হিদায়াত করতে, যখন আমার 10 সালে 34 বছর বয়স, আমার 10 সালে আমার আল্লাহ হিদায়াত করতে, যখন আমার আল্লাহ হিদায়াত করে ভাই, আমি হারামকে কথা ম্যাচিকে তুলে ধরে মানুষ আমার খেপে যায়, মানুষ আমার জুলুম করে, মানুষ আমার অচিন্তা করে। আর এখন হুজুরের টাকা পাইয়া মানে ওয়াশ করে টাকা পাচ্ছে। আমার বক্তব্যকে আর ওয়াশ বক্তব্যকে করতো গাও শুনকে না। আরে কি টাকা কথা কয়? বাপ মায়ের পার তেলে জান্নাত, তোমার মায়েকে খেদমত করো, বাপ মাও খেদমত করো। বাপ মায়ের মনে তার দুঃখ দেয় না, বাপ মা দুঃখ দেয় না। আর তোমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, এই বক্তব্য হুজুরা বক্তব্য করে যায়। চিন্তা করছেন? তা জনগণ ভালো কেন রাখবি না? কত জনগণ কেন রাখবি না? বক্তা কেন ভালো রাখবি না? ইসলাম এই স্বীকৃতি দিচ্ছে? বলেন, ইসলামকে এই স্বীকৃতি দিচ্ছে আল্লাহ? আল্লাহ কখনো এই স্বীকৃতি দিচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমি কোনো মায়ের পাত্রে জান্নাত দেয়নি, আমি কোনো স্বামীর ক্ষেত্রে জান্নাত দেয়নি, আমি কোনো বাবার মধ্যে জান্নাত দেয়নি, আমি কোনো ব্যক্তির মধ্যে জান্নাত দেয়নি। আমি একমাত্র একটা জিনিসের মধ্যে আমি জান্নাত দিছি, আমার নবীর মধ্যে চরিত্রের মধ্যে জান্নাত দিছি, আমার নবীর আদর্শের মধ্যে আমার জান্নাত দিছি। কারণ নবীর চরিত্রের মধ্যে মায়ের ভালোবাসা আছে, বাবের ভালোবাসা আছে, তার আত্মীয় স্বজন ভালোবাসা আছে। তার নবীর আদর্শের মধ্যে কি আছে? সবকিছু আমার নবীর আদর্শ চরিত্রের মধ্যে মায়ের ভালোবাসা, নবীর ভালোবাসার মধ্যে 16টাই বলিতে ভাই। বিশ্বাস রাখি ভাই, 16টার মধ্যে আইন আছে। আল্লাহ আইন খরচ করে দিতে, তোমার মায়েকে শ্রদ্ধা করো, তোমার মায়ের মহব্বত করো, তুমি আত্মীয় স্বজনের মহব্বত করো, আত্মীয় স্বজন তুমি করো, ভালো আদেশ দাও। এই আমার আল্লাহ আদেশ দিছে, এই নবী আমার আদেশ একটু দেখে দেখেছে। আমার নবী কাগজ খারাপ ব্যবহার করছে কত? আমার নবী কি কাগজ খারাপ ব্যবহার করছে? শিক্ষার্থী আমার নবী 5, 6, 7, 8, 9, 10 বছর আমার নবী কাগজ খারাপ ব্যবহার করছে না? এই ব্যক্তি কোন খারাপ ব্যবহার করেনি। আমার নবী কেন 1,24,000 পয়গম্বর পাচ্ছে, কোন নবী কারোর সাথে খারাপ ব্যবহার করেনি ভাই। নবীরাই ছিল একটা আলাদা, কারণ নবীকে রু ছিল আলাদা। কারণ নবীকে রু আমাকে রুয়ের 1 লাখ, নবীকে রু আমাকে রু 1 লাখ কখনোই 1 হতে পারে না। কারণ নবীকে রু আমার আল্লাহ গেলি করে দিলে দিয়ে আছে। কারণ নবীরা একমাত্র নবী করে দিনের দেওয়া আছে। কারণ নবীর একমাত্র জ্ঞানী, নবীর একমাত্র বুদ্ধিমান, নবীর একমাত্র সবই জানে। আমার আল্লাহ তাকে শিশু কাঠি আমার নবী দানে আমার মাই পেটের মধ্যে আমার আল্লাহ ঢুকে দিছে। মুসে বিয়ের কর সেই যেই নবী কথা বললে 1,24,000 আমার আল্লাহ নবী করে দিনের দেওয়া আছে। কি বুঝলেন? নবী করে দিনের দেওয়া আছে, কিন্তু পার্থক্য একটাই। কি পার্থক্য? একটা, যখন নবীকে বয়স হচ্ছে 40 বছর,
কোন নবী 50 বছর, তখন আমার আল্লাহ তাকে দায়িত্ব দিছে, হে নবী যে মুসা কথা, এই মুসা যাও তুমি ফেরানের কাছে যাও। কি করছে আল্লাহ? আল্লাহ কি করছে? যাও তুমি ফেরানের কাছে যাও। আমার মুসা করছে, আল্লাহ আমি তো একাই, আমি তো চোখ না, আমি মুসা কি করবো? যাও তোমার ভাইয়ের হারুন দিয়ে যাও, যাও তোমার হারুন দিয়ে যাও। তাহলে দুই ভাই চলে গেল, মুসলবি ফেরানের কাছে চলে গেল। ফেরান কি করছে কত বনি, ফেরান কি করছে? হ্যাঁ, এক লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরানের মাথা গরম হয়ে গেল, কি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর কি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কাবু বললে আমাকে মানে নিতে হবে। আর ফেরানের মাথা গরম হয়ে গেল, ফেরানের মাথা গরম হয়ে গেল। তার আরো মানুষের শুধু মাথা গরম হয়ে গেল। যেই মুসাকে আমি লালন পালন করলাম, যেই মুসা আমি 16 থেকে বড় করলাম, আর সেই মুসা আমার কাছে আবদার করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক, আর যা দিছে সব আমাকে দিছে, আমাকে মানে নিতে হবে। আমি মুসা কাবু বললাম আমাকে মানে নিতে হবে। আর মাথা গরম হয়ে গেল, চুমকানি চলে গেল, কত চুমকানি শুরু হচ্ছে না, স্বীকৃতি হয়ে দিচ্ছে। কারণ নবীর পরিচয় দিলি মানুষের মাথা গরম হয়ে গেছে। কেন গরম হচ্ছে মাথা? কোনটা কোনটা? কারণ নবীকে চরিত্র ছিল আলাদা, নবীকে আদর্শ ছিল আলাদা। কারণ নবীকে চরিত্র আদর্শ স্বয়ং আল্লাহ চলাতে, নবীকে কে চলাছে? স্বয়ং আল্লাহ। 40 বছর তলায় নে, 80 বছর তলায় নে, তোমরা দগ দগ করে বেড়াচ্ছ। কারণ নবী 40 বছর সড়ক পাশে, এই নবী 40 বছর সড়ক পাশে, কোন তারা কি করছে হুজুরেরা? একে মাথা ঠিক আছে? তাই বোঝার চিন্তা করবেন, আমি কিন্তু বোঝার চিন্তা করবেন। এই হুজুরে কি বোঝা দিচ্ছে? 40 বছর পর যখন আমার নবী যখন সড়ক পায়, কোরআন পায়, কোরআন মানে নবী সড়ক, আল্লাহর সড়ক। আল্লাহ যখন নবীর প্রতি দায়িত্ব এসে গেল, তখন নবী ঠিক হয়ে গেল, কোরআনের দায়িত্ব পাই নবী, তখন কোরআনের দায়িত্ব পাই তখন নবী হয়ে গেল। এই সড়ক অর্থ কি কত ভাই বোঝার চিন্তা করবেন। সড়কের মানে কি? সড়কের অর্থ মানে কি? হালাল হারাম মানে চলা। কি বুঝলেন? হালাল হারাম মানে চলা, একে বলে সড়ক। সড়ক তখন আমার আল্লাহ বললে মূর্তি পূজা করো। সড়ক যখন বলে তুমি হাতের উপর কাপড় তোলো। সড়ক অর্থ মানে হাতের লোক থো। ষোলো অর্থ মানে তোমার চুল মেয়ে মাঝে মতো চুল তো। 16 অর্থ মানে তুমি একবার দালি কেটে হলে দাও না, একটা তা অর্থ তা বলে না। 16 মানে তুমি লোভ লালসাতে করো, সম্পদ মহব্বত করো, 16 তা বলে না। 16 মানে বাপ মায়ের উপর তুমি খারাপ ব্যবহার করো, 16 তা বলে না। 16 তা বলে না তুমি জনগণের সাথে খারাপ ব্যবহার করো, 16 তা বলে না। তাহলে সড়ক কিভাবে রাজি হলে চিন্তা করে দেখেন, এটাই বোঝা চিন্তা করবেন। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু কেন 1,24,000 বড় কম পাচ্ছে, এইদিকে সড়ক ছিল আলাদা। কারণ নবীরা কাজ করতো, কাজ করে একটা সড়ক। নবী কিন্তু নামাজ পড়ছে, এর সড়ক। নবী কিন্তু কোনো খাওয়া ছিল মতো নেই, এর সড়ক। আমার নবী 32 পানি খাতে, এর সড়ক। আমার নবী কোথায় মা, একে বলে সড়ক। নবীরা কখন মানুষের কাজ করে দিছে, বিনা স্বার্থ কাজ করে দিছে, একে বলে সড়ক। আমার নবীরা মানবের নামাজ পড়ছে, এরা বলে সড়ক। কি বুঝলেন? তোদের কি বুঝলো কথা? সড়ক কাজ কর, এই সড়ক কাজ কর। নবীর পক্ষে যাই ছিল, কিন্তু নবীর উম্মত যাই ছিল না। কি বুঝলেন? নবীর চাবিকেও যাই ছিল না। নবীর পক্ষে নবী মায়ের বের মধ্যে আসে নবীকে ফাটিয়ে নবীকে সড়ক মানে চলতে, নবীরে মানে চলতে। কারণ নবীকে কোনো দায়িত্ব আসেনি। বোঝা ভাই, বুঝছিল কথা আমার বলে ভাই, বোঝাচ্ছি তো ভাই, বিরোধী শিয়া করেন ভাই। কারণ হুজুরের ফেসলা বলে পড়ে গেছে। লক্ষ লক্ষ হাজি চাইলাম, লক্ষ লক্ষ বড় বড় হুজুরেরা মাঝে সাথে লেখাপড়া করে তার ব্যাখ্যা কি দিচ্ছে? এই দিদি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র হয়ে গেছে খারাপ। আজ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র নির্ভর করলো। এই নবীর সড়ক কাজ কর, এই নবীর সড়ক কাজ কর। নবীর সড়ক বৃদ্ধে মরে যায়স, বৃদ্ধে মরে বিয়ে করা যায়স, একে বলে সড়ক। ও বিয়ে মনে বিয়ে করা যায়স কয় না বললো, একে বলে সড়ক বলে না। এবার বোঝা চিন্তা করবেন, আমার নবী বিবাহ করবে স্বয়ং আল্লাহ, তখন সড়ক নাজি ছিল, নবীর পক্ষে দায়িত্ব ছিল। এবার বোঝা চিন্তা করবেন, মা খাজিদা কে বিবাহ করে আমার আল্লাহ, আল্লাহ স্বয়ং বিবাহ করে মা খাজিদা কে। এই মা খাজিদা কেন বিবাহ করবে? তার মায়ের বয়সে বয়সের মতো কেন বিবাহ করবে আমার নবী? কি টাকা বলবে? আমার নবী গরিব, বা বর্তমান আমার নবী গরিব। আশ্চর্য, বা কে গরিব? আরে খাজিদের তিনি বেশি বড়, খাজিদের তিনি বেশি ধনী আমার নবী। নবী স্পষ্ট বড় ধনী, আর তোমার ফতেই তোর নবী গরিব। গরিব দিকে মা খাইতে ঘর বিবাহ গেছে, আর তোমাকে যদি নবীর নামে চরিত্র খাওয়াচ্ছে। নবী 16 ফাঁক তিনি ছিল, নবী 40 বছর না দিয়ে হয়নি। ফাঁক প্রথম দিয়ে আমার নবী 16 চালু হতো। এমন কোন বাবের বেলায় আমার নবী হাতের উপর কাপড় তুলেনি।
কাপড় তোলে নে। আমার নবী কোনো ইজ্জত খান দেখেনে, কোন ব্যক্তি দেখেনে। আমার নবী মায়ের ব্যক্তি বারোটা হাবলে উম্মতি, আল্লাহ উম্মতি আমার দেন। তাহলে কোন নবী তোমার বোঝো না? কোন কোরআন দেখো ভাই, কোন কোরআন হাঁটাও। আশ্চর্য বাবা, খালি বক্তব্য করে যাচ্ছ, জনগণ খুঁজি করছো। আর জনগণ কিভাবে শুনে নেওয়া? হ্যাঁ, জনগণ কোরআন কেন শুনে? জনগণ একবার বলো যাও 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 ওয়াশ করে যাচ্ছে না। হ্যাঁ, এই জনগণ করে না, জনগণ খুলে খুশি হয়। খালি নবী সার কমে দিলেই জনগণ খুশি হয়। খালি কয় নবী আমাদের মতো মানুষ, পার্থক্য একটাই, নবীর কাছে রুই আসে আর আমার কাছে রুই আসে না, এই এক পার্থক্য। এই কি বক্তব্য করে যাচ্ছ? নবী নবী, কারণ নবীরা যা দেখে আমরা দেখি না, নবীরা যা শুনে আমরা শুনি না, নবীরা যা বুঝে আমরা বুঝি না। বোঝা চিন্তা করবেন, নবীকে সাথে আমাদের কোন দিকটা তুলনা হয় না ভাই। বোঝা চিন্তা করবেন, নবীর শোক কাজ পায়। মা খাজতে কেন বিবাহ করলো? কারণ বিদ্যা বললে বিবাহ করে নবীর শোনক। কি বুঝলেন? নবীর শোনক, বিদ্যা বলে বিবাহ করা। তার আগেও আমার নবী যখন শোনেন, বোঝা চিন্তা করবেন, তারপরে শোনক চালু আছে। 40 বছর আমার নবী যখন দায়িত্ব দিল, 40 বছর দায়িত্ব দেওয়ার পরে, কারণ আমার মা খাইলে কয় বছর মারা গেল। বিশেষ করে আমার মা খাইয়ে যদি মারা গেল, মারা যাবো, আমার নবী কি বিবাহ করে আদর দিছে? কোন ভাই বোঝা চিন্তা করবে। আমার নবী বলিছে, হে মোহাম্মদ, তোমার বউ তো মারা গেছে, খাই যেতে তুলে দিছি, এখন তুমি একটা বিবাহ করো। আল্লাহ রাজি করতে? হ্যাঁ, আমার আল্লাহ 3-4 বছর ধরে বিবাহ করা জায়েজ করেনি। আমার আল্লাহ জায়েজ করেনি। তাহলে কে চলাছে আমার নবী? ভাই বিশ্বাস রাখেন ভাই। যখন আমার নবী 40 বছর পর, আমার নবী যখন মা খাদিজা 40 বছর পর, তখন আমার নবী খাদিজা আমার রাসূল দায়িত্ব পেল। দায়িত্ব দাবো, আমার মা খাদিজা 10 বছর বাইরে ছিল, আবু তালেব 10 বছর বাইরে ছিল। নবুত পাওয়ার দায়িত্ব পাওয়ার পর 10 বছর মা খাদিজা আমার রাসূল ছিল। তারপরে আমার খাদিজার কাছে আবু তালেব সহযোগিতা করছে, আবু তালেব আর মা খাদিজা খুব সহযোগিতা করছে। বন তোলে করা যাবে, তখন আমার ফরজ আছে। কত নামাজ ফরজ আছে, রোজা ফরজ আছে, যুদ্ধ ফরজ আছে, কোন ফরজ নেই। একমাত্র আমার নবীক মেনে লওয়া। কারণ নবীক মেনে লওয়া ফরজ, নবীক মেনে লওয়া ফরজ। কারণ নবী যেভাবে চলেছে সেভাবে মেনে লওয়া ফরজ। কি বুঝলেন? ফরজ ইবাদত। সবচেয়ে বড় ফরজ হচ্ছে আমার নবীক মেনে লওয়া। সবচেয়ে বড় ফরজ হচ্ছে নবীর সাবিক মেনে লওয়া। একশো বড় ইবাদতের মতো কোনো জিনিস নাই। কি বুঝলেন? নবীক মেনে লওয়া ফরজ, নবীর সাবিক মেনে লওয়া ফরজ। ভাই বুঝা চিন্তা করবেন, এটা আল্লাহ ফরজ করে দিছে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা মারা গেল, 50 বছর আমার নবীকে মা খাদিজা হারালো। তাই 4 বছর 54 বছর পর, 54 বছর পর আমার নবী বিবাহ করলো। 5 বছর নবী আমার একাই আসলো। আমার নবী বিবাহ করেনি। কেন বিবাহ করলো না? তা আল্লাহ হুকুম দেয়নি। তখন বিবাহ করলো কখন আমার নবী? যখন আমার নবী যখন মক্কার মদিনায় হিজরত করলো। হিজরত করার পর ওখানে ঘর তৈরি করলো, বেমাক মানুষ একত্র হয়ে গেল। হ্যাঁ, আমরা মোহাম্মদ, আমরা তোমাকে মানে চলি, তুমি সত্য নবী, তুমি শেষ নবী। আমরা আল্লাহ বিশ্বাস করলাম, আমরা জানলাম, দেখলাম, আমরা ভেতরে সবই বিশ্বাস করলাম, তুমি শেষ নবী, আমার নবী হিসেবে তোমাকে মানে নিলাম। মেলা নেওয়ার পরে আমার নবী খুব ভালোবাসা দিল। কোনো মানুষ আমার নবীর খারাপ ব্যবহার করে না। মক্কা মদিনায় হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমার নবীর পক্ষে চলে এলো। কি বুঝলেন? আমার নবীর পক্ষে চলে এলো। তাহলে মদিনার যুগে আমার নবীর পক্ষে চলে এলো। ওখানে কি নবী যুদ্ধ করার প্রয়োজন থাকে? কোন তো আছে কোন প্রয়োজন? বলি তো। আরে মক্কার তো কোনো বাধা হয়, আমার নবী সবসময় আমার নবীর কাছে বাধা দিছে। মদিনে কেউ বাধা দিছে? কোন তো ভাই বিশ্বাস করে? মদিনে কেউ বাধা দিছে? মদিনে কেউ কোনো যুদ্ধ করার কোনো প্রয়োজন আছে না। আমার নবী মক্কা থেকে মদিনে চলে গেল, ওখানে মসজিদ তৈরি করে 500 নামাজ পড়বি, এই দায়িত্ব চলে গেল। নবী কাম নবী করলো। নবী তো তা করলেন আল্লাহ। আল্লাহ কি তাই করেছে? বলেন, আল্লাহ কি তাই করেছে? আমার মক্কাতির মধ্যে তুমি হিজরত করলো, মানুষ সবাই মালে, তুমি সত্য নবী, তুমি শেষ নবী, আমরা তোমার নবী হিসেবে মেনে নিলাম। তখন নবী মেনে নেওয়ার পরে, এই নবী এই রমজান মাসে আমার নবীর প্রতি কোরআন নাই, যুদ্ধ নাজিল হলো। এই নবী আপনার প্রতি যুদ্ধ নাজিল করা হলো, প্রতিবাহিক কিতাব। এখন আপনি যুদ্ধ করেন, এখন আপনি সড়ক নাজিল করতে হবে, এখন আপনি সড়ক নাজিল করতে হবে, এমন সড়ক নাজিল করতে হবে বলাই যাবে না। আগে আপনি যুদ্ধ করে দেশ হাজত নেন, ক্ষমতা হাজত নেন, তারপরে আইন চাপে দেওয়া হবে আপনার উপর। তখন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাবিক ডাক দিল। চাবিক ডাক আমার নবী বলেছে, আমার চাবি শোনো, তোমরা যদি আমার নবী হিসেবে মেনে নিছো, হ্যাঁ না মেনে নিছি,
এই কি সত্য নবী মানে নিছো? আমি সত্য নবী মানেছো। তোমাকে আল্লাহ বিশ্বাস করতে, আল্লাহ বিশ্বাস করছি। তোমাকে কিয়ামত বিশ্বাস করতে, কিয়ামত বিশ্বাস করছি। তোমাকে কোমরে কি হয় না তুমি বিশ্বাস করতে, বিশ্বাস করছি। সব কথা আমি বিশ্বাস করছি। তা সব কথা তো আমার বিশ্বাস করে থাকো। চলো আগে আমার মাঠে যুদ্ধ যাবো। আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে দেশ হাতত দিতে হবে, ক্ষমতা হাতত দিতে হবে। আমাকে দেশ চলবে, আমি সারা বিশ্বের রহমত আলী আলামিন। আমি এক খালি সৌদি মক্কা রহমত আলী আলামিন না, আমি সারা বিশ্ব জগতের রহমত আলী আলামিন। আমার আইন, আমার আদর্শ চরিত্রে সারা বিশ্ব চলে যাবে। চলো আমরা যুদ্ধ করবে যাই। কোন তো যখন যুদ্ধ লাগিল হলো, কজন গেছিল? বোঝার চেষ্টা করবে আমার কথা, বুঝবেন? কমা বললে মুসলমান হয়, নবী বিশ্বাস করলে মুসলমান হয়, হয়। আল্লাহ বিশ্বাস করলে মুসলমান হয়, হয় না। বোঝার চেষ্টা করবে। আমি তো ভাঙ্গাই দিচ্ছি ভাই, ভাঙ্গাই দিতে বুঝছে আমার কথাগুলো। নবীর কাছে যখন যুদ্ধ না দিল হলো, বলেন কয় চাবি গেছিল? বলেন এত কমা বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কমা বললো, নবী মানে এলো, সত্য নবী, নবী ভালোবাসে, সবই করলো। তারপর কেউ যুদ্ধ গেল না। হ্যাঁ, হাজার হাজার লোক মুসলমান হলো। মাত্র কয়জন গেছে যুদ্ধ? কোন? মাত্র 313 জন। 313 চাবির আমার নবী মাঠে যুদ্ধ গেল, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ 313 চাবিরে যুদ্ধ গেল। আর হাজার হাজার লোক মুসলমান হলো, কলমা বললো, শেষ নবী মেনে নিল, আল্লাহ মেনে নিল, সবই বিশ্বাস করলো। তারা কি যুদ্ধ গেল না? তারা কি মুসলমান? বলেন, এক মুসলমান কলমা পড়লে মুসলমান হওয়া যায়? আশ্চর্য বাবা। নামাজ পড়লে মুসলমান হওয়া যায়? আশ্চর্য বাবা। মুসলমান হওয়া তো সোজা নয় ভাই, মুসলমান হওয়া সোজা নয়। 313 চাবিলে যুদ্ধ গেল আমার নবী। যুদ্ধ দাও তো আমার নবী কি করছে? আমার চাবি শোনো, তোমরা আমার সাথে যুদ্ধ যাচ্ছ না, জান্নাতে যাচ্ছ, জান্নাত। আমরা জান্নাতে বলে ঢুকেছি। আমার নবী বদরের যুদ্ধ বলে ফার্স্ট যুদ্ধে আমার নবীর দিকটা দিচ্ছে। আমরা যতবার তোমরা যুদ্ধ করবা, ওই যুদ্ধ জান্নাতে বলে তোমরা ঢুকবা। ও আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আপনি নবী বলে দেন, যেই ব্যক্তি আপনার পথে জীবন দেবে, যে ব্যক্তি আপনার পথে যাই লড়াই করবে, যে ব্যক্তি শহীদ হবে, ওই ব্যক্তি মৃত নয়, ওই ব্যক্তি জীবিত। কি করছে? কে করছে? আমার আল্লাহ। নামাজ পড়া আল্লাহ জীবিত নয়, 500 বছর বাঁচলে জীবিত নয়, 1000 বছর তুমি আমার আল্লাহ বলে তো ওই ব্যক্তি জীবিত বলেনি। জীবিত আমার আল্লাহ কাজ বলেছে? যারা নবীর পক্ষে জীবন দেয়, নবীর পক্ষে লড়াই করে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি হাত পাও কামড়ায়, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, ওই ব্যক্তি মরে গেলে শহীদ। কি বুঝলেন? আমার আল্লাহ আমাদের লোক শহীদ বলেনি, হজ করে লোক শহীদ বলেনি, সেম রোজা করে শহীদ বলেনি। শহীদ একমাত্র ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলেছে, যে ব্যক্তি আমার আত্মায় লড়াই করে মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি জীবিত, ওই ব্যক্তি জীবিত, ওই ব্যক্তি মৃত্যু নয়। কি বুঝলি কত? আমার নবী বলিচ্ছে, এ আমার সাহাবীরা তোমরা আমার সাথে যাচ্ছ, জান্নাতে যাচ্ছ, জানলা আমার জান্নাতে মনে ঢুকিচ্ছে। তা আমার নবী বদরে যুদ্ধ গেল, কয় চাবি শহীদ হলো? 72 চাবি শহীদ হয়ে গেল। বোঝার চেষ্টা করবেন, 72 চাবি শহীদ হয়ে গেল সেদিন ওই বদরের যুদ্ধ। তা 72 চাবি যদি শহীদ হয়ে গেল, তা 72 চাবি বউ আছে? বউ নেই। বোঝার চেষ্টা করবে, বউ নেই, বউ আছে। তখন তো আমার নবী কি কাঠ বিবাহ করলো? কোন তো কাঠ বিবাহ করলো? দুই যে 72 চাবি মারা বউ যারা মারা গেল, সেই মহিলা আমার বিদ্যা মহিলা বিবাহ করলো। কখনো মহিলা আমার আল্লাহ আমার নবী বিদ্যা মহিলা বিবাহ করলো? যখন সৈয়দ নাজির হয়নি, তখন আমার নবী বিদ্যা মহিলা বিবাহ করছে। এটা বুঝছে আমার কথা তুলে? আমি তো ভেঙে দিচ্ছি আপনি করো। তখন আমার নবী যখন বদরে যুদ্ধ করাবো, আমার নবী যুদ্ধ বিবাহ করলো, তার বুড়ি বিয়ে করলো, বুড়ি বুড়ি আমার নবী বুড়ি বিয়ে করলো, বুড়ি। চিন্তা করছে? হ্যাঁ, নবী বুড়ি বিয়ে করলো, আমার আল্লাহ আদেশ দিল, বিবাহ করলো। তাহলে আমার নবী 4-5 বছর বিয়ে করার বয়স ছিল না? বিয়ে করে আমার আল্লাহ আদেশ দেয়নি? হাজিতে মারা যাবো আমার আল্লাহ 5 বছর কি 4 বছর, আমার বিয়ে করে আমার আল্লাহ অর্ডার দেয়নি? কোন ব্যক্তি বাবা অর্ডার দেয়নি? তোকে আমার নবী দুটো বিয়ে করার পরও তা আমার সাহাবী নবীর চাবি করে দিল, আমার চাবি ছিল, তোমরা ওকে বিবাহ করো, যাও যাও তুমি আমাকে বিবাহ করো। কাজ বিবাহ করবো? জিনে মহিলাগুলো বিদ্যা হয়ে গেছে, যারা যারা শহীদ হয়ে গেছে, যারা আল্লাহ আমার আছে তারা শহীদ হয়ে গেছে, তারা শহীদ হয়ে গেছে, ওই শহীদে যারা মহিলাগুলো বিদ্যা হয়ে গেছে, বৃদ্ধ হবে, তাকে তোমরা বিবাহ করে নাও। তো কোন তো এই আল্লাহ ভিজিবিক করে দিছে? কোন আল্লাহ ভিজিবিক করে দিছে? আল্লাহ হ্যাঁ, বৃদ্ধ মহিলা বিবাহ করাবি না? কেন বিবাহ করবেন না? বৃদ্ধ মহিলা শরীর সবচেয়ে বড় শরীর, সবচেয়ে বড় ইমান, একশো বড় ইমান বলতে কোনো জিনিস নাই। আমার নবী নিজেই আগে পুত্র বিদ্যা মহিলা বিবাহ করছে। মা খাদিজা বয়স ছিল 40, আমার নবী বয়স ছিল 25। মায়ের বয়স বলে আমার নবী কেন বিবাহ করলো? কারণ নবী যুদ্ধ বলে, কারণ আমার সাথে যুদ্ধ বলে।
আমার স্বামীটুকু মারা যাবে, মারা যাওয়ার পর যদি বৃদ্ধে মনে বৃদ্ধে থাকবে, ছেলে কে বিবাহ করবে? কত বোঝা চিন্তা করবে? ওই বিবাহ কে করবে? কারণ নবীর সাহাবীরা বিবাহ করবে। হোক তোমার বয়স 25, হোক মহিলার বয়স 50, তোমরা যারা অহংকার করো না। অহংকার কিন্তু মারক জিনিস। তুমি অহংকার কাক কই না। আমি একটা যুবক ছেলেরা, আমার বয়স বলছে 50 বছর, এই 50 বছর না আমি বিবাহ করবো না, এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, এই ব্যক্তি যুদ্ধ করেও জাহান্নামে যাবে, এই ব্যক্তি নামাজ পড়েও জাহান্নামে যাবে, এই ব্যক্তি হজ করেও জাহান্নামে যাবে, এই ব্যক্তি বাম মাও খেকবো করেও জাহান্নামে যাবে। এই ভিতরে অহংকার আছে, এই ভিতরে অহংকার আছে। অহংকার খুব খারাপ জিনিস, অহংকার খুবই খারাপ জিনিস, সবচেয়ে মারাত্মক জিনিস। অহংকার খুব খারাপ জিনিস ভাই, আমি বুঝতে পারবো না ভাই। যে মানুষের মধ্যে অহংকার আছে, যে মানুষের মধ্যে হিংসা আছে, যে মানুষের মধ্যে লোভ লালসা আছে, যে মানুষের মধ্যে হারাম কাজগুলো থাকে, ওই ব্যক্তি মানুষ না, ওই ব্যক্তি পশুর তিনি খারাপ, ওই ব্যক্তি পশুর তিনি খারাপ, ওই ব্যক্তি মানুষ বলা যাবে না, ওই ব্যক্তি পশু, ওই ব্যক্তি পশু। কি বুঝলেন? এরা পশুর তিনি খারাপ। অহংকার কেন করবেন? হ্যাঁ, আমার নবীকে অহংকার করছে, আমার নবী অহংকার করতে পারত। মা খাদিজার বয়স কি আর আমার বয়স কি? এই খাদিজার বয়স কি, আমার বয়স কি? কি চিন্তা করে বোঝা চিন্তা করবে? আমার খাদিজা একসাথে, তাহলে আমার খাদিজা কে বিবাহ করেছে? নবীর পক্ষে শরৎ নাজি ছিল, প্রথম থেকে আমার নবী শরৎ নাজি করেছে। কারণ আমার নবী 10 বছর বয়স, আমার নবী মানুষ বোঝাও পেয়ে দিছে, মানুষের কাজ করে দিতে বলে শরৎ। আমার নবী 6 বছর বয়স, আমার নবী সাগর চলাতে, একে বলে শরৎ। এই শরৎ কি রে? কি বাক্যা করছে না, কোরআন হচ্ছে, কোরআন নাজি হচ্ছে, শরৎ নাজি হয়ে গেল না। আশ্চর্য বাবা, খুব বক্তব্য করে ব্যর্থ। জনগণ তো জানে না, জনগণ তো বোঝে না, জনগণ যা বুঝে তাই বুঝিচ্ছে। ভাই বিশ্বাস করে ভাই, ভিডিও শেয়ার করেন ভাই। এই দেশে হুজুরা হিসাব ধ্বংস করছে এক শ্রেণীরা, এক শ্রেণীর হুজুরা হিসাব ধ্বংস করতেছে, আর এক শ্রেণী কোরআন হাজির লেখা বলবে পীর সাজছে। পীর বাবার বড় পীর, পীরের হাজিয়া দিতে হবে। পীর হাজিয়া কামা করে দেয়, ব্যান বিনাশ করতেছে করে ভাই, পি খাইয়া আরামে ঘর সুখ থাকে, আরামে খাইতে নামাজ পড়ছে। আর দেশ চলে গেল কার হাত? বাকি হাত দেশ চলে গেল। কয় না, নবীর পথে আর যুদ্ধ করা যাবে না, নবীর যুদ্ধ হারাম করে দিছে। চিন্তা করি নবী বলে যুদ্ধ হারাম করে, নবী যদি যুদ্ধ হারাম করে দেয় তাহলে নামাজও বাকি। কি বুঝলেন? যুদ্ধ একটা সবচেয়ে বড় ইবাদত। এবার আগে নামাজ ফরজ হয়নি, আগে শ্রম ফরজ হয়নি, আগে মসজিদ বানা ফরজ হয়নি, আগে বাম মাও খেদমত করা ফরজ হয়নি। আগে ফরজের কোনটা? আগে যুদ্ধ, আগে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে দেশ হাতত দিতে হবে। আমরা ইসলামের আইন প্রতিষ্ঠা করবো, আমরা দেশ ক্ষমতা হাতত দেবো, আমরা ইসলামের আইন তৈরি করবো। একে বলে ইসলাম, একে বলে ইসলাম। ইসলাম 500 বছর তার জন্য আসেনি। এবার আপনি কয় বছর বাঁচবেন? আপনি কয় বছর দূরে বাঁচবেন? এত বাঁচার চিন্তা করেন কে? এত বাঁচার চিন্তা করেন কে? তাই তো আপনারা বাঁচবেন। তো একটু শরীরের মধ্যে অসুখ হলেই আপনারা বড় বড় ডাক্তার কাছে চলে যাচ্ছে। হে ডাক্তার সাহেব দেখুন তো আমার শরীর হচ্ছে দুর্বলতা হয়ে যায়, আমার পিসার মাপে দেখুন তো, আমার পিসার বাড়ল না কমে গেল দেখুন তো। এরা পিসার মাপে, ডায়াবেটিস মাপে, আর মৃত্যুর কত ভয় করে। কি করছে? চিন্তা করছে? এরা মৃত্যু এত ভয় করে। ডাক্তার সাহেব দেখুন তো আমার পিসার বাড়লো না কমলো, এই ডর থেকে শরীর। চিন্তা করছে? এলাজি ডাক্তার কাছে চলে গেল, শরীর একটু অসুবিধা হলেই ডাক্তার কাছে, ডাক্তার বাঁচাবে কত? ডাক্তার বাঁচাবে বলেন? তাহলে মানুষ কোন দিকে চলে যাচ্ছে চিন্তা করে থাকে। এইসব কথা আমি করি, আমার কথা মন খারাপ করে, এরা মন খারাপ করে। এরা আমার বলে কি না, ডাক্তার তো ওসিলা, এরা ডাক্তার তো ওসিলা নয়, ডাক্তার মৃত্যু ওসিলা নয়। ডাক্তার ওসিলা হতে পারে ঘাও, আপনার শরীরের মধ্যে ক্যান্সার হয়, এই ক্যান্সার অপারেশন করবে, এরই ওসিলা হতে পারে। আপনার শরীরের মধ্যে একটু শরীরে অসুবিধা হচ্ছে, এই অসুবিধার জন্য ডাক্তার বলতে পারে এক বলে ওসিলা। মৃত্যু কোন কারো ওসিলা নেয়, মৃত্যু আমার আল্লাহ কারো ওসিলা জানে। যে মানুষের মৃত্যু হবে তা কেউ রক্ষা করতে পারবি না, তা কেউ বাঁচাতে পারবি না। এবার বোঝার চিন্তা করবেন, বুঝছি আমার কথা? মৃত্যু ওসিলা রায় করলো ডাক্তার, কারো ক্ষমতা আছে 1 ঘন্টাকে 1 মিনিট বাঁচা কোনো অধিকার আছে কারো? আমার আল্লাহ তো 1 সেকেন্ড তুলে দেয়, ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা নেই। ডাক্তার শুধু ওসিলা বানালো, আর মৃত্যু শুধু ওসিলা বানালো। অত জায়গায় জায়গায় শিক্ষিত বেড়ে গেছে, জায়গায় জায়গায় এরা শিক্ষা দীক্ষা বেড়ে গেছে। এরা কথা কথা আল্লাহ কাছে শিরক করে, কথা কথি আল্লাহ কাছে শিরক করে। এখন একটা মানুষ যদি মারা যায়, ইস এই লোকটা মারা গেল রে, কি হয়েছে মারা গেল? এই লোক পিসারটা বেড়ে গেছে, পিসার বেড়ে গেছে। ঠিক মতো যদি ডাক্তার কাছে গেল, এই লোকটা বাসায় গেল রে, এই কত বড় খারাপ চিন্তা করছে। এই লোকটা কত বড় খারাপ, এই মৃত্যুকে অস্বীকার করলো।
এই ব্যক্তি মৃত্যুকে অস্বীকার করলে ভাই বিশ্বাস রাখেন ভাই, এই ব্যক্তি মৃত্যু অস্বীকার করে তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ আমার বান্দা শোনো, তোমরা মৃত্যু ভয় করো, তোমাদের যদি আমি মৃত্যু যদি হুকুম করি তোমরা কেউ বাঁচতে পারবে না, তোমার মৃত্যু ভয় করো। আর মৃত্যু ভয় করো অর্থ মানে কি, তোমরা হারাম কাজ মেনে চলো, তোমরা হারাম কাজটির বিরোধে থাকা তোমার মৃত্যু ভয় করো, তখন তোমার মৃত্যু কি হবে তুমি কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলে গেছে, এ আমার সাহাবীরা শুনো, তুমি আল্লাহ ভয় করো, আল্লাহ ভয় মানে তুমি আমার আদর্শ মানো, আল্লাহ ভয় মানে আমার চরিত্র মানো, আমি যে যে কাজ তোমাকে করবে কই তোমার সেই কাজ তোমার মেনে চলো, আমি যে কাজ তোমার করবে কই সেই কাজ তোমার মেনে চলো, একে বলে আল্লাহর ভয়। তোমরা এইভাবে তো বলো আল্লাহ ভয়, তখন তোমার মৃত্যু ঘিরবে, তুমি বলতে পারবে না। কবর একটা মালক্য জিনিস, কবর একটা সিরাজ জিনিস, এবার বিশ্বাস করে ভাই, এরা কবর ভয়ই করে না। এরা আমার কয় কি কবর কি না তুই কেন করে জানলু, নবীও জানে না, এখন হুজুর পড়তে বকে যাচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবরে বয়ান করে, আল্লাহ বলে বলেছে আমার নবী, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্ববাসী কি জানেন না, জানা দেন কবরে কি না হয় আমি জানি না, আল্লাহ জানে। চিন্তা করছি এখন হুজুর পড়তে বলছে, হুজুর কি মাথা খারাপ আছে, ও নবীরা মনে জানে না। এ ভাই সামান্য কথা আমি বলে দিচ্ছি, সামান্য কথা বিশ্বাস রাখেন, আল্লাহর কসম চাই করছি ভাই, বিশ্বাস রাখেন ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা যে মারা যায় 8 বছর আগে, 8 বছর আগে আমার বাপ মারা গেছে। বাপ মারা যাওয়ার পর আমি বাপের কাছে আমি স্পেশাল দোয়া করবো, এই অপেক্ষা করে আমি আসলাম, আমি বাপের কাছে আমি স্পেশাল দোয়া করবো। মানুষ সব জানা যায় করে সব মানুষ চলে এলো, আমি বাপের কবর বসলাম, আমি বাপের কবর বসছি ভাই, বিশ্বাস রাখে ভাই। আমি অ্যাক্সিডেন্ট ঠেকাবে আল্লাহর কসম, অ্যাক্সিডেন্ট ঠেকাবে আমি বাপের কবরে। আমার মতো সাহসী জায়গা পাতে অনেক কঠিন আছে ভাই, অনেক কঠিন আছে আমার মতো সাহসী জায়গা। আমি বাপের কবরে আমি অ্যাক্সিডেন্ট ঠেকাবে দিই, মনে হয় মাটির তলে চলে যাবো এখন, চিন্তা পাবো মাটি আতঙ্ক মেরে গেছে। আমি অ্যাক্সিডেন্ট কবরতে আমি কবরে তিনি উঠে খালি আল্লাহ করছে, আল্লাহ আমার বাপের ক্ষমা করেন, আল্লাহ আমার বাপের ক্ষমা করে কথা কয়ে আমি চলে আসছি ভাই। আমি আসি জিলের লেখা লোক কয় বেড়া, এ ভাই কবর কিন্তু মারক্য জিনিস, কবর একটা সিরের জিনিস, এ মানুষ কি কয় কবরে কি না তুই কেন করে জানলো, চিন্তা করছি এত মুসলমান কবর কি তুই কেন করে জানলো, হ্যাঁ নবীরাই জানে না আর তুই কেন জানলো, চিন্তা করছে, চিন্তা করে দেখেন। এরা মানে মানুষ, এরা মুসলমান কাক করবেন কন, কি বলেন, এটা আবহাওয়ার বিষয় করলে, এটা আবু জাহেল বিষয় করলে, যুগে যুগে মানুষ কাবের বিষয় করলে, নবীগের কথা বিষয় করলে, নবীগির একটা আকিকা ছিল, নবীগির আকিকা একটাই ছিল, আমার 1,24,000 বর্গ মজুরি আছে, এই যে আকিকা একটাই ছিল, এক আল্লাহ, আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, আল্লাহ যা যে সব আমাকে দিতে, তোমরা আমাকে মানলে চলো, আমাকে মানলে তোমার জান্নাত পাবা, আমাকে মানলে তোমার জান্নাত পাবা, আমাকে মানলে তোমার কিয়ামতের রক্ষা পাবা, আমাকে মানলে তোমার কবর হিসেব তোমার মা পাবে, কবর হিসেবে মা হবে। নবীর আকিকা একটাই ছিল, তারা নবী মানে নেয়নি, নবী মানে তারা কাফের হয়ে গেছে। নবী যারা মানিছে, যারা মানিছে তারা কিছু মানিছে আর কিছু মানেনি, এরা হচ্ছে মোনাফিক। মোনাফিক সবচেয়ে খারাপ জিনিস, মোনাফিক সবচেয়ে খারাপ জিনিস। এরা নামাজ মানে, এরা রোজা মানে, এরা হারাম মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার লোভ লালসা ত্যাগ করো, এরা লোভের মধ্যে যুগ আছে। আল্লাহ তুমি হিংসা ত্যাগ করো, এরা হিংসার মধ্যে যুগ আছে। আল্লাহ তুমি অহংকার ত্যাগ করো, এরা অহংকার মধ্যে যুগ আছে। আল্লাহ তুমি হারাম কাজ ত্যাগ করো, এরা হারাম মধ্যে যুগ আছে। এরা কোন কাজ মানে চলে চিন্তা করে, এরা নামাজ মানে, এরা রোজা মানে, এরা হজ মানে, চিন্তা করছেন এরা মুসলমান দাবি করে। কিভাবে মুসলমান দাবি করেন, কিভাবে দাবি করবেন, এখন কিভাবে বুঝাবেন কোন, এখন কবর কি না তোমার কেন জানলা ভাই, বিশ্বাস করে ভাই কবর একটা মালক্য জিনিস ভাই, কবর একটা সিরের জিনিস ভাই, কবর কেউ বাঁচাতে পারবি না, কোনো পীর বাঁচাতে পারবি না, কোনো মা বাঁচাতে পারবি না, কোনো বাবা বাঁচাতে পারবি না, কোনো মানুষ বাঁচাতে পারবি না ভাই। এখনো সময় আছে, আপনি যুবক ছুরি হোক, আপনি বয়স 40 হোক, বয়স আপনি 50, আপনি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ একটি মদ ত্যাগ করলাম, আজকে আমি জুয়ে ত্যাগ করলাম, আমি সুদ ত্যাগ করলাম, আমার ঘরে বল আমি ঘরের থেকে আদেশ দিলাম, আর তেমনি যে অন্যায় কাজ ছেড়ে দিলাম, আমি অন্যায় কাজ ছেড়ে দিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ঠিক মতো রোজা করবো, আমি ঠিক মতো রোজা পালন করবো, আমি যদি ভালো লোক না খুঁজে পাই আমি একাই আমল করবো, একাই হারাম কাজ ত্যাগ করে ভালো কাজ চলে দেবো। আপনি যদি আমলের মধ্যে ভুল হয় আমার আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবে। আর আপনার প্রতিনিধি যদি থাকে যে মানুষটি ইনকম সদেকিনের পক্ষে থাকতে হবে, সদেকিনের পক্ষে থাকতে হবে। তবা অর্থ মানে সদেকিনের পক্ষে থাকতে হবে। তবা অর্থ মানে কি, তবার অর্থ মানে ইনকম সদেকিনের অনুসরণ করতে হবে, তাকে বলে তবা। সদেকিনের আদেশ মানতে হবে, একে বলে তবা। সদেকিনের চরিত্র আদর্শ মানতে হবে, একে বলে তওবা।
শতদিনের পক্ষে সম্পদ ব্যয় করতে হবে, একে বলে তওবা। এবার বিশ্বাস করে দেয় আপনি সম্পদ কেন ব্যয় করবেন না? মুসলিমদেরকে সম্পদ ব্যয় করতে হবে। যারা মুসলমান আপনার কাছে সম্পদ আছে, এই মুসলমানদেরকে আপনি সম্পদ ব্যয় করেন, আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। ভাই বিশ্বাস করে ভাই সম্পদ কেন ব্যয় করবেন না? কারণ ইসলামে আইন থাকবে না, ইসলামের প্রতিষ্ঠান থাকবে না। আল্লাহ নবী বলেছে, এ আমার চাবি না, শোনো এমনও দিন সময় আসবে এরা ইসলামে আজও থাকবে না, ইসলামের মতো দেশ চলবে না, মানুষ অনারে বিপদের মধ্যে পড়ে যাবে, সমস্যার মধ্যে পড়ে যাবে। আর সে বাস্তব প্রমাণ হচ্ছে ভাই, এই যে বাস্তব প্রমাণ হচ্ছে ভাই, এক শ্রেণীর সরকারি লোকেরা কিভাবে স্বাধীন মতো চলাফেরা করছে, আর 12 লোক কিভাবে অশান্তি ভোগ করতেছে। চিন্তা করে দেখেন, নবী কি মিথ্যা কথা বলেছে? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে, কারণ ইসলামের রাজ্য থাকবে না, ইসলামের হাজত বাতিল হাজত চলে যাবে, এরা মুসলমান থাকবে, এরা বাতিল হাজত দেশ চলে যাবে, 4 না মানুষের সুবিধা হবে, আর 12 না মানুষ অশান্তির মধ্যে ভোগ করবে। খালি তবে আল্লাহ দোষ, খালি তবে আল্লাহ দোষ, এই যে প্রমাণ হতে পারে। আজ প্রতি মাসমান কয় কি আমার ভাগ্য খারাপ, আমার কবর খারাপ, আর কি দিন মানুষ ফটিয়ে দিচ্ছে, কি দিন ফসে দিচ্ছে। আজ মানুষ দেশের মধ্যে আগুন লেগে দিল, আজ চাও খাওয়াচ্ছে 60 টাকা কেজি, আলু খাওয়াচ্ছে 60 টাকা কেজি, আর দই কথা 7.5 চলে গেছে। এই কি ইসলাম? এই কি ইসলাম বলে? এই খাদ্যগুলা কিভাবে ইসলাম বন্ধ করতেছে? এই শিক্ষা আলাদা কিভাবে ইসলাম বন্ধ করতে? এই যারা রোগ দেওয়ার সম্বন্ধে পড়ে আছে, যারা সম্পদ ভালোবাসে, যারা সম্পদ ভালোবাসে, যাদের ভিতরে অহংকার আছে, যাদের ভিতরে হিংসা আছে, যে ভিতরে হারাম কাজ হতে পারে, এই ভিতরে চিরতাই জাহান্নামে থাকবে, এই ভিতরে চিরতাই জাহান্নামে থাকবে। এবার সিরিয়াস মাপ, সিরিয়াস জিনিস ভাই, ইসলাম একটা সিরিয়াস জিনিস। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে সব অন্যায় ত্যাগ করে। আল্লাহ কোরআন আইন আসেন, কোরআন মানুষের সমাধান করে দেয়, কোরআন মানুষের নিরাপত্তা করে দেয়, কোরআন মানুষের অধিকার করে দেয়। ভাই বিশ্বাস করেন ভাই, বিশ্বাস কোরআন মানুষের অধিকার দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।